যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, যতটুকু তিনি দেখছেন গোপালগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। আবার গোপালগঞ্জে হামলার শিকার এনসিপি নেতারা পুলিশের অবহেলার অভিযোগ করেছেন। দায়িত্বরত গোয়েন্দা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কিছুক্ষণ আগে এনসিপি সংবাদ সম্মেলনে জানিয়েছে। একটু আপনার কাছে জানতে চাইছি, আসলে কোনটি? সরকারে থাকা ছাত্র প্রতিনিধি বলছে পুলিশ ভালো ভূমিকা পালন করেছে, বাইরে থাকা ছাত্ররা বলছে পুলিশের দোষ। দেখুন, এটা তো এইরকম ভাবে যদি আমরা দেখি যে দুইটা অবস্থান থেকে প্রত্যেকে তার নিজের অবস্থানকে আসলে সঠিক মনে করছে, তাহলে এরকম বক্তব্য আসতে পারে। তো আপনি যেটা বললেন, আমরা সাধারণভাবে যেটা ভাবি বা মানুষ যেটা মনে করে, এটা মনে করে যে এনসিপি একটা রাজনৈতিক দল হলেও এই যারা উপদেষ্টার মধ্যে আছে দুইজন ছাত্র প্রতিনিধি, তারা এনসিপির একভাবে উপদেষ্টা বলেন বা সংযুক্ত বলেন, এইভাবে ভাবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে আপনি আপনার প্রশ্নের মধ্যে যেটা ছিল যে মনে হয় যে একটা দলের ভেতরেই স্ববিরোধী অবস্থান আছে, এইটা এইরকম একটা ভাবনা থেকে আসতে পারে। কিন্তু আপনি যদি দুইটা আলাদা সত্তা থেকে ভাবেন, তাইলে আমাদের দেশের সরকারগুলি যেভাবে কথা বলে এবং এর বাইরে রাজনৈতিক দল থাকলে যেভাবে কথা বলে একই রকমের কথা। এর মধ্যে নতুন বন্দোবস্তের কোনো ব্যবস্থা আসলে নাই। আমি এটাই চিন্তা করতেছিলাম, পুরনো বন্দোবস্তেরই আসলে এক ধরনের বক্তব্য। বরং যেটা আমার দিক থেকে বলা খুব না, কিন্তু ধরেন এগুলি না বলেও পারা যায় না। আসিফ ভুঁইয়ার যে স্ট্যাটাসটা আসলে পাবলিক হয়েছে, সেইটা আসলে খুব দুর্ভাগ্যজনক। এরকম একটা অবস্থানে থেকে যারা আসলে বাংলাদেশে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, সংস্কার এবং সংস্কারের চাইতে তো বেশি, তারা তো একদমই নতুন একটা সাংবিধানিক কাঠামো তৈরি করতে চায়। সেরকম জায়গা থেকে তাদের যে স্ট্যাটাস, এটা পুরনোদের যে আসলে অবস্থান তার চাইতেও পশ্চাৎপদ। এবং এটা ফেসিবাদের যারা ফেসিস্ট হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করেছি আগে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, তারাই এরকমের ভাষা আসলে অফিসিয়ালি ব্যবহার করতেন না। তো এইগুলি হচ্ছে খুব ভয়াবহ একটা ইঙ্গিত করে যে আসলে আপনি ফেসিস্টকে বিদায় করলেন, ফেসিবাদকে আসলে প্রতিরোধ করবেন, বিদায় করবেন, এটা আপনার আচরণের সাথে আসলে মনে হচ্ছে না আপনি সেটা করছেন। বরং তার চাইতে বড় ফেসিবাদী লক্ষণ, তার চাইতে বড় ফেসিবাদী আসলে কি বলা যায় যে ফেস আপনি আসলে শো করছেন। এইটা একদিক থেকে খুব খারাপ। আমি আরেকটা কথা আপনি যেটা বলছিলেন সেটা বলি যে আসলে যদি পুরনো আমলের কথাও ধরি, তাহলে কি হয়? ইনফরমেশন থাকার কথা, আসলে যদি না থাকে তাহলে গোয়েন্দা সংস্থাকে এখান থেকে তাদের আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতেছিলাম ভাইয়ের সাথে আমি একটু, মোশাররফ ভাইয়ের সাথে আমি একটু ভিন্নমত করি, সকাল থেকেই আমরা দেখতেছিলাম যে আসলে পরিস্থিতিটা ঘোলাটে। পুলিশের উপরে হামলা হচ্ছে, ইউনোর গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে পরিস্থিতিটা স্বাভাবিক ছিল না। এবং পরিস্থিতিটা যে স্বাভাবিক ছিল না, ভাই যেটা বললেন রোড মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ, টোনেই বোঝা যাচ্ছিল। কিংবা বাইরে থেকে যারা দলীয় লোকজন না বললেও যাদেরকে সাধারণভাবে এদের সমর্থক মনে করা হয়, তারা আসলে ফেসবুকে যে ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতেছিলেন, যা বলতেছিলেন, তাতে বোঝা যাচ্ছিল যে পরিস্থিতিটা স্বাভাবিক থাকার কথা না। কিন্তু তাদের দিক থেকে বলা হয়েছে, পুলিশ এটাকে বলছে যে আসলে পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং তারা এই জন্য বলছে যে পুলিশ তাদেরকে আসলে প্রপার ইনফরমেশন দিলে তারা যে ধরনের প্রস্তুতি নিত সেই ধরনের প্রস্তুতি তারা নেয় নাই। বরং মনে হয়েছে যে পুলিশ তাদেরকে ডেকে নিয়ে মার খাওয়াইছে। তাদের অভিযোগের ধরনটা এরকম। আমি মনে করি যে পুলিশ একেবারেই আসলে কোনো পেশাদারি দায়িত্ব পালন করে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, ধরেন 4 জন মানুষকে খুন করার পরে আপনি যখন কারফিউ দিতে পারেন, তো এটা আগে কেন নয়? কেন 4 জন মানুষের জীবন দানের পরে? এবং এই 4 জন মানুষের মৃত্যুটা যেভাবে হইল, এটাকে আপনি এর আগের যে সরকারগুলি, যাদের হাতে কোনো মানুষ মারা যাবে না বলে তো এই অভ্যুত্থান, আমাদের সন্তানদেরকে পুলিশরা তো এইভাবেই খুন করতেছিল। আমাদের সন্তানদের সাথে তো আর্মি কিংবা পুলিশ এই আচরণটাই করতেছিল।
এই আচরণটা বাংলাদেশে আর হবে না, সেই জন্যই তো বলতাম। এবং সেই আচরণটাকে রুখবার জন্য 16 তারিখে আবু সাইদ যে মহাকাব্যিক ভাবে আসলে জীবনটা দিলেন, প্রত্যেকটা যুগের শহীদদের এক এক জনের এক একটা বৈশিষ্ট্য থাকে। ক্ষুদিরামের বৈশিষ্ট্য এটা নিশ্চিত করেছিল যে আসলে এখানে আর ব্রিটিশের থাকা হবে না। ক্ষুদিরাম কিংবা আসলে সূর্য সেনের আত্মত্যাগ এটা নিশ্চিত করেছিল। আপনি যখন আসলে নূর হোসেনকে পাইছে, বাংলাদেশ যেদিন নূর হোসেনকে পাইছে, এই দিন বোঝা গেছে যে এরশাদ আর এখানে থাকবে না। আসলে এটা আজকে কি কালকে, এটা আর থাকবে না। এবং আবু সাইদকে যেদিন পাওয়া গেছে, তারপরে বাংলাদেশের মানুষ বুঝছে যে আসলে জীবন কোনো ঘটনা না, এটা দিয়ে দেয় হচ্ছে ঘটনা। এবং তারপর থেকে তো আসলে এই লড়াইটা, এর আগে পর্যন্ত আমাদের যত লড়াই, সব লড়াই হচ্ছে আসলে বন্দুকের সাথে লাঠি নিয়ে কিংবা অন্য কিছু নিয়ে। আমাদের সময় পর্যন্ত বন্দুকের বিরুদ্ধে ভাঙা বন্দুক টন্দুক নিয়েও লড়াই হতো। এই প্রথম তো আসলে বন্দুকের সামনে খোলা বুক পেতে দিয়ে আসলে লড়াইটা হইলো। তো সেই লড়াইয়ের 1 বছর পার হইলো না। 16 তারিখে আমরা সমস্ত রাজনৈতিক দল একসাথে এই আবু সাইদের দিবসটা পালন করতে পারলাম। এক একজনের রাজনৈতিক দলীয় ভাবে এটা পালন করা হলো। এইটা সঠিক হয়নি। দ্বিতীয়ত আমি মনে করি যে আসলে ওইখানকার পুলিশ, ওইখানকার প্রশাসন এবং সরকার যে ভূমিকা নিল, সেইটার পক্ষে বলার মতো আসলে কোনো কারণ আসিফ মাহমুদের নাই। এটা বলার ভেতর দিয়ে উনি একদম পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থাকে যেভাবে আওয়ামী লীগ রক্ষা করার চেষ্টা করছে, একই টোনে কথা বলেছেন। এটা বলতে পারেন না, এটা বলা উচিত না বাংলাদেশে আজকে।